রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের তাকবীর দেই। দেখি তো কণ্ঠে জোর আছে কার? কারণ দেশ থেকে তো একটা দেশদ্রোহী আমরা বিগত দিনে আমরা সুশৃঙ্খলার সহিত মিছিলও দিতে পারি নাই, মিটিংও করতে পারি নাই। আমরা অনেকেই নিজের নামের মার্কার নিবন্ধনের পর্যন্ত দর আমরা হারিয়ে ফেলেছিলাম, সেইটা মিছিল দিতে পারি নাই। আমরা আমাদের চান হয়ে গেছে, এই চান দেহটাকে একটু সুস্পষ্ট করার জন্য আপনাদের কাছে পরীক্ষা নিচ্ছি। কারণ আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা আশা করছি, ঠিক না বেটি? সেই নির্বাচনে আমাদের কথা বলা দরকার আছে না নাই? নাকি বিড়ালের মতো লেজ গুটিয়ে আরো থাকা যাবে? আসতে পারেন কেন লেজ গুটিয়ে থাকা যাবে? আপনি যত লেজ গুটিয়ে থাকবেন মানুষকে থেকে ভয় পাবেন, মানুষগুলো আপনার কাঁধে উঠবে, আপনার মাথায় উঠবে। তখন আপনি মাথায় উঠলে মাথায় থেকে আর নামাতে পারবেন না। নামাতে গিয়া হামলা খেতে হবে, মামলা খেতে হবে, জুলুম করতে হবে, নির্যাতিত হতে হবে, নিষ্পেষিত হতে হবে, আমার জেলে যেতে হবে, রিমান্ড দিতে হবে, আমাকে ফাঁসি দেবে। বোঝা যায় বিড়ালের মতো বেঁচে থেকে 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। চুনের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই, ঠিক না বেটি বলে? এজন্য আমরা বিড়ালের মতো লেজ গুটিয়ে থাকতে চাই না। মনের যত আসনা বাসনা কামনা সবকিছু হৃদয় খুলে বলতে চাই। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? একটু হাতটা তোলেন তাহলে লিল্লাহি তাকবীর। হাতটা মুষ্টি করেন, শক্তি করেন, একটু লাগা দেন, আবার অন্যজনের নাক ফাড়ায় দিয়েন না। একটু হাতের মুঠটা ছেড়ে দেন, একটু এদিক সেদিক দাঁড়াই করেন, একটু তাড়াতাড়ি করেন। ভালো লাগতেছে কি লাগে না? লিল্লাহি সংসদে যদি কোরআন যায় আমাদের লাভ না লস? সংসদে যদি কোরআনওয়ালা ব্যক্তি যায় বলেন তো দেখি, রোডের পরিবর্তে কি রাস্তায় বাঁশ দিয়ে কাজ হতে পারে? এজন্য সংসদে পাঠাতে হবে কোরআন। রাজি আছেন? মানে পাঠান দেখি। লিল্লাহে তাকবীর, এই বলে লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে সংসদে আলো, লিল্লাহে বোঝা গেল আপনাদের শহীদি তামান্না আছে, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব ইজ্জাতুল জালালে, যে রব সুস্থতার সহিত মহাগ্রন্থ কোরআনুল কারীমের আলোচনায় বসার মতো সুযোগ করে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার কথাটা শেষ করতে পারি না ওইখানে যে আপনারা ফরজ নামাজ যেখানে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান, ওই জায়গায় দাঁড়িয়ে কিবলার দিকে ফিরে আপনি যখন সিজদা দেন, আপনার জন্য কিয়ামতের ময়দানের জন্য একটা সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নত বেতের কিংবা নফল নামাজ আদায়ের জন্য আরেকটা জায়গায় গিয়ে রবকে আপনি সিজদা দেওয়ার কারণে আরেকটা নতুন জায়গা কিয়ামতের ময়দানের জন্য আপনার জন্য সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ বলে? দুনিয়াতে অন্যায় যারা করে, জুলুম যারা করে করুক, যখন বৈঠক বসে, বিচার বসে, সাক্ষী যার বেশি রায়টা তো তার পক্ষেই যায়, নাকি মনে করে? সাক্ষী যার বেশি রায়টা কিন্তু তার পক্ষে যায়। এবার বলেন, ভালো কাজের জন্য সাক্ষী আমাদের দুনিয়াতে বেশি দরকার না পরকালে বেশি দরকার? আসতে বলেন কেন? পরকালে ভালো কাজের সাক্ষীর বেশি দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি যখন মাহফিলে ঢুকে গেছেন, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহির মতে আপনার জীবনের সকল প্রকার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। আমাদের জীবনের সগীরা গুনাহ না, আমাদের জীবনে শুধুমাত্র আকবারের যুনুব, বড় বড় গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মানুষের হক নষ্ট করা কবিরা গুনাহ, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করা কবিরা গুনাহ, দোকানের মাল বাকি নিয়ে দোকানদারকে টাকা না দেওয়া কবিরা গুনাহ, স্ত্রীর হক নষ্ট করা কবিরা গুনাহ, মেয়ের হক নষ্ট করা কবিরা গুনাহ, ছেলের হক নষ্ট করা কবিরা গুনাহ, আব্বা আম্মার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা কবিরা গুনাহ, ইত্যাদি ইত্যাদি যতগুলো গুনার কথা বললাম, এ বাদে আরো যতগুলো কবিরা গুনাহ আছে, বলেন তো দেখি সেই গুনাহগুলো আমাদের আছে না নাই? ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, গোলাম, তোমার সগীরা গুনাহগুলো মাহফিলের প্যান্ডেলে বসে যাওয়ার সঙ্গে সঙ্গে মাফ। তুমি যদি শেষ পর্যন্ত তোমার গুনাহ আকাশের বেগমালা রাশির চাইতে বেশি হয়ে গেছে, তুমি টেনশন করো না, আকাশের মেঘমালা রাশির চাইতে গুনাহ বেশি হয়ে যেতে পারে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
সাগরের ফেনার দিকে তাকাও, এর চাইতে গুনাহ তোমার বেশি হয়ে গেছে। গোলাম তুমি নৈরাশ হয়ো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি পাহাড়ের দিকে তাকাও, এর চাইতে গুনাহ তোমার বেশি হয়ে গেছে। নো টেনশন, ডু এনজয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গোলাম তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গোলাম তুমি শেষ পর্যন্ত দেখে এক ফোঁটা চোখের পানি ফেলে তোমার মাবুদকে, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও। তোমার মাবুদ তোমার তাকে সাড়া দিয়ে তোমার জীবনের সগীরা কবিরা যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিয়া নিষ্পাপ বান্দা আল্লাহ তোমায় বানায় দেবে। শর্ত হচ্ছে আপনি সাক্ষী বানাতে হবে। যেখানে বসেছেন আল্লাহর নামে কসম করে বলি, যেখানে এসে বসেছেন এই জায়গাটা কিয়ামতের ময়দানের জন্য আপনার জন্য একটা সাক্ষী হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওই জায়গাটাকে স্থানান্তর করে যদি আমরা সামনের দিকে 2-1 হাত আগায় আসি, আমাদের জন্য সাক্ষী হলো কি হলো না? ওই সাক্ষী যাদের দরকার তারা 1-2 হাত জায়গা আগায় এসে বসেন, আর একটা নতুন করে সাক্ষী করেন। যাদের এই লাভ প্রয়োজন আগান, যাদের লাভের দরকার নাই, যারা শুনতে পাচ্ছেন পাথরের মতো বসে থাকবেন, এক চুল পরিমাণ আগাতে পারবেন না। আমি সবাইকে দেখতেছি ভাইরা। অনেকেই দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি আল্লাহর ক্যামেরায় আপনারা ক্যামেরা বন্দী হচ্ছেন। প্রিয় ভাইরা, আসুন না একটু বসে যাই কোরআনের খেদমতে। আমি 40 থেকে 50 মিনিট আলোচনা করব। আমি শুধু এই মাহফিলের আইল কোটাগুলো বেঁধে দিয়ে যাব, আর আমাদের মূল আকর্ষণ প্রধান বক্তা এসে আল হিজর শব্দ, হিজ শব্দের অর্থ হলো, সূরা হিজর শব্দের অর্থ হলো পাথরের পাহাড়। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি পাথরের পাহাড় নামক সূরা থেকে আপনাদের সামনে কিছু আমি তাশরিফ পেশ করার চেষ্টা রাখবো, আপনারা যদি দোয়া করেন। আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি, মনোনিবেশ করছি সকলের একটু কোরআনের কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের জন্য রাব্বুল আলামিন বলেন, ইকোটা বাড়ায়, পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা গ্রন্থ তোমাদের জন্য নাজিল করে দিয়েছি, এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি যেই কিতাবের নাম হলো কোরআন। আর ওই কোরআনটা আমি আল্লাহ পাক নিজে নাজিল করেছি, আর নাজিল করে কোরআনের হেফাজতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর দায়িত্ব গ্রহণ করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা হিজরের 9 নম্বর আয়াতে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্ড আউট করে দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইন্না নিশ্চয়ই নাহনু নাযালনা, আমি নাজিল করেছি কোরআনটা তোমাদের জন্য জিকির হিসেবে নাজিল করেছি। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কোরআনটা তোমাদের স্মরণ করার জন্য নাজিল করেছি আমি আল্লাহ, নাজিল করেছি আমি আল্লাহ। আর এই নাজিলকৃত কোরআন পৃথিবীর কোন মানুষকে হেফাজতের দায়িত্ব দেই নাই। এই কোরআনুল কারীমকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহর কোরআনের বাহিরে, রাসূলুল্লাহর হাদিসের বাহিরে আমি আমার ব্যক্তিগত কোনো কথাই আপনাদের সামনে বলার চেষ্টা রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটা আমি নাজিল করেছি
আর কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। কিভাবে গ্রহণ করেছি শুনে নাও পৃথিবীর গোলামেরা, ও টাঙ্গালিয়া পাড়ার মুসলমানেরা, দূর দূরান্ত হতে আগত কোরআনের প্রেমিকেরা, কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন, হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। কেমন করে? ভালো করে মনোনিবেশ করেন। এই পৃথিবীর জমিনে কোরআন বাদ দিয়া ইহুদিদের ধর্মগ্রন্থ আছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আছে, হিন্দুদের ধর্মগ্রন্থ আছে, তাদের একটা কিতাব আছে। আপনার বাইবেল বলেন, গীতা বলেন, রামায়ণ বলেন, আপনার পিটক বলেন, বিভিন্ন প্রকার যে কিতাবগুলো আছে, সকল কিতাবকে যদি আপনি সংগ্রহ করেন, তাম পৃথিবীর ওই কিতাবগুলো সংগ্রহণ করে আগুন দিয়া জ্বালায় যদি পুড়িয়ে দেওয়া হয়ে যায়, আগুন দিয়ে যদি সকল ধর্মগ্রন্থগুলো পোড়ানো হয়, পৃথিবীর জমিনে এমন কোন একজন অন্য ধর্মের লোক পাওয়া যাবে না যারা তাদের কিতাবকে নতুন ভাবে আবার সংরক্ষণ করতে পারে। এমন কোন ধর্মগুরু পাওয়া যাবে না যারা তাদের রামায়ণটা নতুন ভাবে আবার তারা শুরু থেকে শেষ পর্যন্ত নতুন করে লিপিবদ্ধ করতে পারবে। এমন একজন রামায়ণের কোন লেখক পাওয়া যাবে না। এমনকি বাইবেল বলে, বাইবেলের কোন হাফিজ পাওয়া যাবে না। এক কথায় পৃথিবীতে যতগুলো কিতাব আছে, সকল কিতাবকে শুধুমাত্র কোরআন বাদ দিয়া সকল কিতাবগুলোকে একত্রিত করে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়ে যায়, নতুন কোন আর হাফেজ পাওয়া যাবে না, বরং তারা শুরু থেকে শেষ পর্যন্ত কোন গ্রন্থকার এটাকে লিখতে পারবে না। শুধুমাত্র একটা কিতাব এই পৃথিবীতে পৃষ্ঠায় ধারণকৃত যতগুলো কোরআন তামাম পৃথিবীতে আছে, সকল কোরআনগুলোকে যদি আপনার একত্রিত করে পৃথিবীর সকল মানুষেরা যদি এই কোরআনুল কারীমের পৃষ্ঠায় আকৃত এই কোরআনুল কারীমকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, আমার ভাইয়েরা শুনে আশ্চর্য হবে। মর্যাদাপূর্ণ যেই কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, এই কিতাবটা কত সুন্দর কিতাব। পৃথিবীর কোন কিতাবকে সংরক্ষণ করার জন্য, নতুন করে লিপিবদ্ধ করার জন্য কোন লেখক পাওয়া যাবে না, বরং কোরআনুল কারীমের ৬৬৬৬টি মতান্তরে ৬২৩৬টি আয়াতে কারিমা লিপিবদ্ধ করার জন্য সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, কিংবা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত ১৪০টি সূরা, ৫৪০টি রুকুর মাধ্যমে, ১৪টি সিজদার মাধ্যমে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আমার ভাইয়েরা নতুন করে আবার লিপিবদ্ধ করার জন্য শুধুমাত্র একজন আর দুইজন আর ১০০ আর ১০০০ ২০০০ ১,০০,০০০ আর ১,০০,০০,০০০ নয়, অসংখ্য অগণিত আল্লাহর গোলামেরা আছে যারা এই কোরআনুল কারীমটাকে নতুন করে আবার লিপিবদ্ধ করতে পারে। আল্লাহু আকবার! কখনো কি চিন্তা করে দেখেছেন নাকি আমার দিনী ভাইয়েরা, মাদ্রাসার প্রতিষ্ঠান বলে কোরআনুল কারীম যে মর্যাদাপূর্ণ কিতাব, এই কিতাব যা রব্বুল আলামিন গোটা মানবতার কল্যাণের জন্য নাযিল করেছেন, আর তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন কিতাব আমি নাযিল করে দিয়েছি। এই কিতাব নাযিল করে আমি তোমাদেরকে বললাম ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার প্রিয় দিনী ভাইরা, এর চাইতে আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর শুরু লগ্ন থেকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ১০৪ খানা কিতাব আল্লাহ পাক কোরআনুল কারীম সহ যে কিতাবগুলো নাযিল করেছে, ওই কিতাবের সবচাইতে মর্যাদাপূর্ণ যে কিতাব তার নাম হলো কোরআন। এই কোরআনুল কারীম শুধুমাত্র লিপিবদ্ধ করতে পারবে ব্যাপারটা এমন নয়। যারা ওপেন হার্ট সার্জারি ডাক্তার, যারা এরকম করে গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত পুরো বডিটা যারা কাটছাট করে দুদিকে ভাগ করতে পারে, যারা নাভি পর্যন্ত কেটে দিয়া ওপেন হার্ট সার্জারি যাকে বলে, এরকম করে সিনাটাকে ভাগ করে দিয়া
একজন কোরআনের হাফেজে 30টা পারা কোরআনুল কারীম মাথার ভিতরে সেফ থাকে, তার কলবের ভিতরে সেফ থাকে। এইটাকে পরীক্ষা করার জন্য এই যে 30 পারা কোরআন, এই কোরআনুল কারীম একজন হাফেজ যে মুখস্থ করে রাখে, কোথায় তার একটা হরফ থাকে, কোথায় আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোরআনুল কারীম কোন জায়গায় থাকে, এইটাকে চিহ্নিত করার জন্য এইটাকে ওপেন হার্ট সার্জারিটা সুন্দর করে খুলে দেখার চেষ্টা করেছে। আল্লাহর নামে শপথ করে বলি গোলাম, আল্লাহ পাক যে বলেছেন আমি কোরআন নাযিল করেছি, এর হেফাজত করার দায়িত্ব আমার। যতগুলো হাফেজের ওপেন হার্ট সার্জারি করা হলো, আজও পর্যন্ত কোন হাফেজে কোরআনের সিনার ভিতরে কোন জায়গায় কোন হরফ আছে, এই হরফ কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক তারা বের করতে পারে না। সেই কোরআন শুনতে বসেছি, আর এই কোরআন নাযিল করেছেন আল্লাহ, আর আল্লাহ বলছেন এই কোরআনের হেফাজত করবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় দিনী ভাইরা, আজ আমাদের এই টাঙ্গাইলিয়া পাড়া মাদ্রাসাটা আমার মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্য থেকে 4জন কোরআনের হাফেজ আল্লাহ পাক তৈরি করার সুযোগ দিয়েছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআনের ছাত্রদের মাথার ভিতরে পাগড়ি তুলে দিয়া তাদেরকে খেলাফতের দায়িত্ব দেওয়া হবে, আর তাদের মুখে নিঃসৃত বাণী দিয়া কোরআনের ভাষায় তাদেরকে বলা হবে, ও শুনলেওয়ালা মুসলমানেরা, আল্লাহ পাক কোরআনের হেফাজত করবে। আল্লাহ পাকের কাছে যদি বলি, আল্লাহ কোরআনুল কারীম তুমি নাজিল করলা কোন কারণ নাজিল করলা, কেন তুমি নাজিল করলা বলেন তো দেখি। আল্লাহ পাকের কাছে যদি এই প্রশ্ন আমরা করি, আমার আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না? আল্লাহ পাক জবাব দিচ্ছেন আর বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। একটু জোরে জোরে জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার গণনা শুরু করে দিয়েছি, পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে আজও পর্যন্ত তোমরা যে গণনাগুলো করো, তোমরা জানুয়ারি বলো, ফেব্রুয়ারি বলো, মার্চ বলো, এপ্রিল মে জুন জুলাই আগস্ট, বাংলায় যে হিসাবগুলো করো, বৈশাখ থেকে শুরু করে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ এরকম করে যেই মাসগুলো বড়, অনুরূপ ভাবে তোমরা সেই আরবি মাসগুলো গণনা করো। তোমরা মুহররম বলো, সফর বলো, তোমরা এরকম করে রবিউল আউয়াল বলো, রবিউল সানি বলো, জুমাদিউল উলা বলো, জুমাদিউল সানি বলো, রজব বলো, শাবান বলো, রমাদান বলো, শাওয়াল বলো, জিলকদ কিংবা জিলহাজ বলো, এই মাসগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার লক্ষ্য থেকে এই মাসগুলোর সৃষ্টি আমি আল্লাহ করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এই মাসগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই মাসের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অত্যন্ত তোমাদের জন্য একটা মহিমান্বিত মাস, বলেন তো সেই মাসের নাম কি? বলতে পারলেন না? সেই মাসের নাম কি? সেই রমজান মাসে আল্লাহ নাজিল করছেন, সেই রমজান মাসে আল্লাহ নাজিল করছেন। প্রশ্ন করলাম, আল্লাহ কেন তুমি কোরআন নাজিল করছো? আল্লাহ বলছে আমি মহিমান্বিত রমজান মাসে নাজিল করছি। কেন? হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআনটা এই কারণে নাজিল করলাম, যে ব্যক্তি কোরআনুল কারীম বুকে ধারণ করবে, ওই ব্যক্তি কোরআনুল কারীম ধারণ যদি তার সিনার ভিতরে করতে পারে, সত্যকে সত্য জানবে আর মিথ্যাকে মিথ্যা জানবে। আর সত্যকে সত্য যখন একটা মানুষ জানবে, মিথ্যাকে মিথ্যা একটা মানুষ জানবে, ওই মানুষটা কখনো দুনিয়ার ভিতরে অন্যায় করতে পারে না। ঠিক কি না বলে? যত শান্তির দাবানল ধাও ধাও করে জ্বলে প্রিয় ভাইরা, অশান্তির দাবানল ধাও ধাও করে জ্বলার পিছনে মূল কারণ হলো তারা কোরআন জানে না, জানলেও তারা মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মাসে নাজিল করে দিলাম
এটা কোন কিতাব জানো? সূরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবটা এমন একটা কিতাব, সেই কিতাব মানবতার কল্যাণের জন্য নাযিল করলাম। এই কিতাবের কাজটা হলো মানুষকে অন্ধকার থেকে ঠেলে নিয়ে গিয়ে আলোর পথগুলো মানুষকে দেখায় দিবে। যদি এইটা গ্রহণ কেউ করে নেয়, আল্লাহ পাক কোরআনুল কারীমে আবার বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এই কোরআনুল কারীমকে কেউ গ্রহণ করে নেয়, ফামান তাবিআ যদি কেউ অনুসরণ করে, হেদায়েত হিসেবে গ্রহণ করে, ফালা খাউফুন তাদের কোনো ভয় নাই। কার কথা? জোরে বলেন কার কথা? আস্তে বলেন, জোরে বলেন কার কথা? কোরআনকে যেই ব্যক্তি বুকে ধারণ করে, কোরআনকে যেই ব্যক্তি সিনায় নেয়, ওই ব্যক্তিকে ফাঁসির ভয় দেখায় কোনো লাভ হয়? আস্তে বলেন কারো লাভ হয়? জেল দিয়ে কোনো লাভ হয়? জুলুম দিয়ে কোনো লাভ হয়? যেই ব্যক্তি কোরআনকে ধারণ করেছে, হৃদয়ে অনুসরণ করেছে, তার কোনো ভয় নাই, চিন্তা নাই। লা তাহিন ওয়ালা তাহজান ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। বলে আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, আমি একটা আমার মূল লক্ষ্যে আলোচনায় যেতে যাচ্ছি। এর পূর্বে কোরআনুল কারীম যা বলছে সেই কথা শোনাই। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদ যখন নবীজির প্রতি নাজিল করা আরম্ভ করে দিল, সুদীর্ঘ 23 বছর নবীজি মুহাম্মদ তার উপরে কোরআনুল কারীমের এক একটা আয়াত, এক একটা সূরা নাজিল হওয়া আরম্ভ হয়ে গেল। নবীজি যখন এরকম করে, আমি ছোট্ট মানুষ মাওলানা শাহজাহান সিরাজ, আমার কোনো জ্ঞান গরিমা কোনো কিছু নাই, শুধুমাত্র আপনাদের দোয়ার বরকতে আমি স্টেজে বসে কথা বলতে পারি। প্রিয় ভাইয়েরা, এই জ্ঞানহীন একজন শাহজাহান মাওলানা কোরআন দিয়ে কথাগুলো বলতেছে, চাতক পাখির মতো আপনার নির্বিঘ্নে কোরআনের কথাগুলো শোনার জন্য আমার দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে কি যেন আমার মুখ দিয়ে বের হবে, কোন কথা বের হবে, এইটা শোনার জন্য আপনি আমার দিকে তাকিয়ে আছেন। অথচ গোটা মানবতার কল্যাণের জন্য একজন মানুষকে নিযুক্ত করেছিলেন, যার প্রতি আল্লাহ কোরআন দিয়েছেন। তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আনিত বিধান কোরআন দিয়ে যখন মানুষের সামনে কোরআনের কথাগুলো তুলে ধরা আরম্ভ করে দিয়ে দিল, আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত সমাজকে পরিবর্তন করতে চাইলেন, করতে পারলেন না। নবীজি এমন একটা গোত্রের ভিতরে জন্মগ্রহণ করলেন, যেই গোত্রের মানুষগুলো অন্যায়, অবিচার, দুর্বিচার, শোষণ আর শাসনের মাধ্যমে মানুষগুলো অন্ধকারের একটা রূপ ধারণ করেছিল। সেই সময় মুহাম্মদ নবীজি মক্কার ওই কুরাইশ বংশে জন্মের পূর্বে আব্বা হারিয়ে গেল, যা জন্মের 6 বছর বয়সে তার মাটা হারিয়ে গেল। 6 বছর বয়সে মা হারানো যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব নবীজির দায়িত্ব গ্রহণ করলেন। ওই নবীজি মুহাম্মদ দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে ঘুমানো আরম্ভ করে দেয়। একসঙ্গে যখন ঘুমাইতেছিল একজন এতিম মানুষটা, ওই আব্দুল মুত্তালিব দাদাকে মুহাম্মদ নবী ডাক দেয়া বলে, দাদা আপনার হলো তোমার কাছে একটা দাদা, রাত্রিবেলা যখন তুমি ঘুমাইতে যাও, চোখটা যখন বন্ধ করে ঘুমাও, আমার মনটা মানে না দাদা, চোখটা বন্ধ করে তোমার কাছে আবদার করি, তুমি ঘুমাতে পারবা না। আমার প্রিয় ভাইরা, দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদ নবীকে ডাক দেয়া বলে, মুহাম্মদ ও আমার নাতি রে, পৃথিবীর কোন মানুষ কি
চোখটা বন্ধ ছাড়া পৃথিবীর কোনো মানুষ ঘুমাতে পারে নাকি? মুহাম্মদ ডাক দিয়া বলে, দাদা আমি তোমার এমনি এমনি চোখটা বন্ধ করে ঘুমাতে নিষেধ করি নাই। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মুহাম্মদ কেন তুমি আমার চোখটা বন্ধ করে ঘুমাইতে নিষেধ করো, তোমার কাছে জানতে চাই। মুহাম্মদ নবী ডাক দিয়ে বলে, দাদা আমার আব্বার কবর দেখতে গিয়েছিলাম আমার মায়ের সঙ্গে, সঙ্গে ছিল উম্মে আইমান। মাকে সঙ্গে নিয়ে বাড়ির ফেরার পথে আমার মা আমেনা হঠাৎ করে তার পেটের মধ্যে বেদনা উঠে গেল। আমার মাকে আমি দেখলাম পেটের বিদ্যা গড়াগড়ি খাচ্ছে, আর আমার মাটা চোখটা বন্ধ করে দিল। ওই যে আমার মা চোখটা বন্ধ করে দিল, জীবনের তরে আমার মা চোখ বন্ধ করে দিয়েছে, কোনদিন আমার মার চোখটা খোলে নাই। দাদা জন্মের পূর্বে হারিয়েছি আমার আব্বা, জন্মের পরে হারালাম আমার মা। দাদা গো এখন তুমি যদি চোখটা বন্ধ করো, তুমি যদি মারা যাও, তাহলে আমি কার সঙ্গে থাকবো, কে আমার নিয়ে খেলবে? যার কারণে আমি তোমায় বলি চোখটা বন্ধ করে তুমি ঘুমাবা না। আমার প্রিয় ভাইরা, মূল আলোচনার দিকে যাচ্ছি আমি। আব্দুল মুত্তালিব নাতিরে বুঝ দিয়া দিল, হাঁটি হাঁটি পা পা করে মুহাম্মদ নবীজিরে মানুষ করা আরম্ভ করে দিলেন। দুর্ভাগ্যের ব্যাপার হলো নবীজি মুহাম্মাদের বয়স যখন 8 বছর পরিণত হয়ে গেল, দাদা আব্দুল মুত্তালিব এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। দাদা আব্দুল মুত্তালিব চলে গেল। ওই সময় তারা দায়িত্ব গ্রহণ করলেন তার চাচা আবু তালিব। আবু তালিব তার দায়িত্ব শুধুমাত্র গ্রহণ করে নাই, তাকে পোশাক পরিচ্ছদ দিয়েছে, খাবারের জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাইরা, নবীজি মুহাম্মদ একটু একটু করে বড় হয়, তার মেধা শক্তি খুলে যায়। দেখতেছে সমাজের ভিতরে অন্যায় অপরাধ আর জুলুম দিয়া ভরা এই সমাজটা। এই ভরা থাকার কারণে মুহাম্মদ নবীজি যুবক বয়সে তার বন্ধুদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামক একটা শান্তি সংগঠন করলেন। যেই সংগঠনের নাম হলো অবাধ দুস্থ দুর্বৃত্ত মানুষের পাশে দাঁড়ানো। এমন একটা সংগঠন করলেন, মানুষের তিনি উপকার করতে পারলেন না। সেইভাবে মানুষের উপকার করার দরকার, সমাজ থেকে অন্যায় দূর করার দরকার, তখন পর্যন্ত পারলেন না। নবীজি মুহাম্মদ 25 বছর বয়সে উপনীত হয়ে গেল, ব্যবসার কাজে চলে গেলেন। তার চাচা আবু তালিব তার দেনমোহরের টাকা পরিশোধ করে খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ হয়ে গেল। নবীজি একের পর এক দিনাতিবাদ করে আর সমাজের ভিতরে অন্যায় দেখে নবীজির মাথাটা ঘুরে যায়। এইভাবে কখনো একটা সমাজ চলতে পারে না। কারণটা হলো আব্বা তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে ওই সমাজের ছেলেরা তার মাকে পর্যন্ত বিবাহ করেছে। সমাজটা হলো এমন, 4-5জন পুরুষ মিলে, 4জন মানুষ বন্ধু মিলে একজন নারীকে ব্যবহার করত। সমাজটা ছিল এমন একটা অন্ধকার সমাজ। ওই সমাজের ভিতরে কোন পুরুষ যদি লম্বা থাকতো, উঁচু থাকতো, ফিজিক্যাল ফিটনেস যদি তার ভালো থাকতো, বডি স্ট্রাকচার যদি ভালো থাকতো, হিউম্যান স্ট্রাকচার যদি ভালো থাকতো, তাহলে তার স্ত্রীকে বলতো, বিবিরে শোনো, আমি তো খাটো মানুষ, আমার দ্বারা সন্তান পৃথিবীতে আসলে খাটো হওয়ার সম্ভাবনা আছে। অতএব শোনো, ওই যে একজন অমুক গ্রামের লম্বা একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির কাছে তুমি যাও, মাসিক অবস্থায় তার সঙ্গে তুমি মেলামেশা করে আসো, বাচ্চা গর্ভে আসুক, তারপরে আমি তোমার নিয়ে সংসার করবো। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ জোরে বলতে পারলেন না? এইটা কি কখনো সমাজ হলো বলেন? যে সমাজের ভিতরে আব্বা তার স্ত্রীকে তালাক দিলে সেই স্ত্রী তার মাকে বিবাহ করে, কয়েকজন পুরুষ মিলে একজন স্ত্রীকে ব্যবহার করে, এর চাইতে খারাপ অবস্থা কি কোনো কিছু হতে পারে ভাইরা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সমাজ থেকে অন্যায়গুলো দূর করার জন্য বহু চেষ্টা চালালেন। নবীজির বয়স যখন 37.5 বছর বয়স, ওই সময় নবীজি তিনি ধ্যানে মগ্ন হওয়ার জন্য গারে হেরা গুহার পর্বতে নবীজি এরকম করে চির ধ্যানে মগ্ন হওয়া আরম্ভ হয়ে গেল। নবীজির বয়স যখন 40 হয়ে গেল, ওই নবীজির প্রতি কোরআনুল কারীমের সূরাতুল আলাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই সূরার 5টি আয়াত নবীজির উপর প্রথম নাযিল হয়ে গেল।
আর ওই নবীকে নাজিল করে দিয়ে আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন, বললেন শোনো মুহাম্মদ, বহু চেষ্টা করেছো, মক্কার থেকে অন্যায় তুমি দূরীভূত করতে পারো নাই, কারণ এখন পর্যন্ত আমার কাছ থেকে তোমার কাছে আমার যে গাইডলাইন, এই গাইডলাইন তোমার কাছে পৌঁছায় দেই নাই। গাইডলাইন যখন তোমার কাছে চলে যাবে, ওই গাইডলাইন দিয়া গোটা পৃথিবীর অন্ধকার থেকে তুমি দূর করবা। আমার ভাইয়েরা, ওই আলোচনা শুরু করার আগে একটু মাত্র নবীজির ব্যাপারে আপনাদেরকে বলে যায়। এই যে নবীজি 40টা বছর মক্কার লোকেদের সঙ্গে থাকা আরম্ভ করলেন, মানুষের উপকার করলেন, অভাব ব্যক্তির পাশে দাঁড়ালেন, বিধবা নারীর পাশে দাঁড়ালেন, ছোট্ট বাচ্চাকে আদর করলেন, বড়দেরকে সম্মান করলেন। এখন পর্যন্ত নবীজি একজন আমানতদার। এই কারণে ওই মক্কার লোকেরা, সকল লোকেরা মুহাম্মদ নবীকে ডাক দেয়া বলল আল আমিন, নবীকে ডাক দেয়া বলল as-সাদিক, নবীকে ডাক দেয়া বলল আল আমানাতা। তোমার চাইতে আমানতদার কেউ আর পৃথিবীতে হতে পারে না। এই জন্য কোন ইহুদির লোকেরা, কোন খ্রিস্টানের লোকেরা, ওই লোকেদের যদি অর্থ যদি কোনো জায়গায় জমা রাখার প্রয়োজন পড়তো, ব্যাংকের কাছে যাইতেন না, কোন ব্যক্তির কাছেই যাইতেন না, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়া আল আমিন আর as-সাদিকের জন্য মুহাম্মদ নবীজির কাছে তারা আমানত হিসাবে টাকা দিয়ে রাখতো। বলি আলহামদুলিল্লাহ। এই যে 40 বছর নবীজি তিনি আল আমিন থাকলেন, as-সাদিক থাকলেন, আমানতদার থাকলেন, মক্কার লোকেরা তার কাছে টাকা জমা দিয়া দিল। এবার যখন মুহাম্মদ নবীজির বয়স 40 হয়ে গেল, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ চালানো যাবে? 30 মিনিটের সময় নিয়েছিলাম, শেষ হয়ে গেছে। আর 30 মিনিট চালানো যাবে? রাজি আছেন? হাত তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলি আলহামদুলিল্লাহ। আমি একজন এলাকার ছেলে, আপনাদের এলাকার ছেলে হওয়ার পরে আপনারা যে এত মনোমুগ্ধকর হয়ে আমার আলোচনা শুনছেন, এর চাইতে কৃতজ্ঞতার ভাষা আমি কিভাবে আপনাদের প্রশংসা করব বুঝাতে পারি না। আল্লাহ, আমার এই প্রত্যেকটা মাহফিলে অংশগ্রহণকারী ব্যক্তিকে দিনের জন্য তুমি কবুল করে নাও। সকলে বলে আমিন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সমাজ থেকে অন্যায় দূর করতে চাইলেন, সকল মানুষের কাছে তিনি ভালো হয়ে গেলেন। এই জন্য তিনি আল আমিন হয়ে গেলেন, as-সাদিক হয়ে গেলেন। ওই নবীদের কাছে যখন কোরআন নাজিল হয়ে গেল আর বলা হলো, নবী শোনো, আমি তোমার কাছে কোরআন নাজিল করছি আর তোমাকে বলছি, শোনো রে গোলাম, আলিফ লাম রা, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আমিন বললেন, মুহাম্মদ, আমি এমন একটা কিতাব তোমার কাছে দিলাম, এই কিতাব দিয়ে বলো খরাজা ইয়াখরিজু খরাজান। এই যে লিতুখরিজা গ্রামারের ভাষায় খরাজা ইয়াখরিজু খরাজান, ফাহুয়া খারিজু মুখরিজাতান তাখরিজাতিন নুখরা। মুহাম্মদ, আমি তোমার কাছে একটা মাত্র গাইডলাইন দিলাম, যেই কিতাব দিলাম, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, there is no doubt this is the powerfully perfect book of Holy Quran. Allah is the Almighty, He is very kind, He is our Lord, He is our Creator, He give us food, He has no partner, He has no daughter and son, He is He, not a seed, not a fraud, but danger, He is He only one. Allah is the powerful. Allah পাক বলে, আমি কেমন আল্লাহ শোনো, সাব্বাহা লিল্লাহি মা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার প্রিয় ভাইরা, কলিজার টুকরা যুবকের দলের
যাত্রা চালানো আরম্ভ করে দিলেন। ঠিক এমন অবস্থায় ওই কাফিরের লোকেরা, যেই লোকেরা মুহাম্মদ নবীর উপাধি দিল আল আমিন, যেই লোকেরা মুহাম্মদ নবীর উপাধি দিল সাদিক, ঘটনাটা উল্টো হয়ে গেল প্রিয় ভাইরা। ওই নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলো, মুহাম্মদ শোনো, তুমি জন্মের পূর্বে তোমার মা হারিয়েছো, জন্মের পূর্বে আমি তোমার আব্বা হারিয়েছো, জন্মের পরে হারালে আব্বা দাদ, তুমি এতিম একজন মানুষ, কোলে পিঠে করে তোমারে আমরাই মানুষ করলাম, তোমারে আমরা খাওয়ালাম, তোমারে আল আমিন উপাধি দিলাম, সাদিক উপাধি দিলাম। এই সুযোগটা কাজে লাগায়া আমাদের ক্ষতি করতে চাইতেছো। নতুন একটা ধর্মের কথা তুমি বলো, মুহাম্মদ বুঝতে পেরেছি তোমারে ভূতে ধরছে, তুমি জাদুকর হয়ে গেছো, নাউজুবিল্লাহ। বুঝতে পারছি তোমারে ভূতে ধরছে, তোমারে মনে হয় ভর করছে কোন শয়তান, তা না হলে এমন ধর্মের কথা তুমি বলতে পারতা না। কোন ধর্মের কথা বলো? ওই কাফিররা সেদিন মুহাম্মাদের ধর্ম শুধু নয়, মুহাম্মদ যখন কোরআন দিয়ে কথা বলা আরম্ভ করে দিলেন, তখন মুহাম্মদ নবীকে ওই কোরআন সহ নবীজিকে শেষ করে দেওয়ার জন্য তারা পাগল পারা হয়ে গেল, নাউজুবিল্লাহ। কি বুঝলেন এতটুকু আলোচনা থেকে? এত দূর পর্যন্ত যে কথা আমি আগায় নিয়ে আসলাম, এর মূল একটা প্রতিবাদ্য বিষয় আছে প্রিয় ভাইরা। বিষয়টা হলো, আপনি মসজিদে গিয়ে সিন্নি রান্না করবেন, খিচুড়ি রান্না করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল করে দিনের দাওয়াত দিবেন, আলহামদুলিল্লাহ ভালো। ওই সময় হাদিয়া পাবেন, তোহফা পাবেন, খিচুড়ি একসাথে বসে খাবে। আর যখনই আপনি এই কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চাবেন, তখনই আপনার প্রতি লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরদের সেই কথা উল্লেখ করছেন কেমন জানেন? বিদ্যুৎবিহীন এলাকা, আজ থেকে 15 বছর 20 বছর আগে প্রত্যেকটা ঘরে ঘরে কি এরকম বিদ্যুৎ ছিল বলেন? কায়েম এলাকা যেগুলো রাজীবপুরের পার্শ্ববর্তী, এই এলাকাগুলো বিদ্যুৎ ছিল, কিন্তু চরসাজাই কোদালকাটি যে এলাকা, ওই এলাকায় একসময় বিদ্যুৎ ছিল না, তাই নাকি বলেন? ওই সময়কার বিদ্যুৎবিহীন এলাকার এক লোক কায়েম এলাকা, অর্থাৎ এরকম করে ধরেন টাঙ্গালিয়া পাড়া কিংবা রাজীবপুরের পার্শ্ববর্তী এলাকায় তার মেয়েকে বিবাহ দিয়েছে। সোয়ার এলাকার লোক ওই সময় হ্যারিকেন, এটা আমরা হ্যারিকেন বলি, এই হ্যারিকেন কিংবা ল্যাম্প দর জ্বালায়া এক সময় বসবাস করা লাগতো কি লাগতো না বলেন? আচ্ছা, তিনি তার বেটিকে বিবাহ দিয়েছেন এই কায়েম এলাকায়, যে এলাকায় কারেন্টের বাতি আছে। মেয়েকে বিবাহ দিয়ে কিছুদিন পরে চিন্তা করলো একটু বেটির বাড়িতে বেড়াতে যায়। বেটির বাড়িতে যখন ওই শ্বশুর বেড়াতে আসছে, আসার পরে বিকেল টাইমে আসছে, সকালবেলা যাবে, অর্থাৎ রাত্রে তাকে থাকতে হচ্ছে। রাত্রে যখন তাকে থাকতে হচ্ছে, শ্বশুরকে সুন্দর করে খাওয়ায়া শ্বশুরের জন্য একটা রুম বরাদ্দ দিয়েছে, আব্বা আপনি এই রুমে থাকেন। শ্বশুর যেই ঘরে তার জন্য রুম দেওয়া হলো, ওই রুমের ভিতরে, এটা তো ওই চরের মতো হেরিকেন দেওয়া বা দর দেওয়া না, এই ঘরে আছে কি বাতি? কথা বলতে পারলেন? এর ঘরে আছে কি বাতি? আছে। শ্বশুর মিয়া খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বিছানায় শুইতে যাবে, জামাই বেচারি খুব চালাক, শ্বশুরকে আগেই বলে নাই, দেখি তো আমার শ্বশুর কেমন, আসলে শিক্ষিত মানুষ না মূর্খ মানুষ। এইটা পরীক্ষা করার জন্য ঘরের ফাঁক দিয়ে একটা কিছু যে ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গা দিয়ে শ্বশুরের একটু কাণ্ড কারবার দেখতেছে, দেখি শ্বশুর কেমন করে। শ্বশুর মিয়া তো নিবু নিবু আলো জ্বলে, এমন একটা আলোর লোক, ওই ব্যক্তি কি আর এই এত বড় আলো ঝকঝক করে এই আলোর মধ্যে কি তার ঘুম ধরে বলে? ঘুম ধরতেছে না। এই জন্য শ্বশুর বেচারি বাতির কাছে গিয়া ফু, কথা বুঝতে পারছেন তো, ফু দিচ্ছে, এত শক্তি করে ফু দিচ্ছে, বাতি
কথা বলতে পারতেছেন না। বাতি নেবে না। আসলে কি বাতি নেবে? বাতি কি কখনো নেওয়া সম্ভব? আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেছে এই যে লিইউতফিউ, এই ইতফিউ শব্দের অর্থ হলো ফুৎকার দিয়া। ওই কাফিররা ওই সময় তারা ইসলামের আলোটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার কোরআনুল কারীমকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবা না, কারণ এই কোরআনটা নাযিল করেছি আমি। ওই যে প্রভুর আয়াত আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আবু জাহেল চিন্তা করেছিল বদরের প্রান্তরে যেদিন 313 জন, কতজন বলেন তো? আবু জাহেল সেদিন ইসলামের বাতিটাকে নিভিয়ে দিতে চেয়েছিল ফুৎকার দিয়ে। আল্লাহ উল্লেখ করছেন আবু জাহেল সেদিন বদরের প্রান্তরে 313 জন মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আবু জাহেল সেদিন বদরের প্রান্তরে 1000-এর অধিক কাফিরদেরকে নিয়ে হাজির হয়েছিল। সেদিন চিন্তা করেছিল মুহাম্মদ সহ মুহাম্মাদের দলবল 313 জন সৈনিককে শেষ করে দেবে। আমার ভাইয়েরা, 313 জন সৈনিক বদরের প্রান্তরে আবু জাহেল সেদিন শেষ করে দিতে পারে নাই। সেদিন ফুৎকার দিয়ে 313 জনের মধ্য থেকে ইসলামের বাতিটাকে নিভিয়ে দিতে পারে নাই। আজকে গোটা পৃথিবীতে 313 নয়, 3000 নয়, আর 3 লক্ষ নয়, আল্লাহর আসমানের নিচে অসংখ্য অগণিত আল্লাহর গোলামেরা বসবাস করছে। অতএব কোন কাফির আর মুশরিকেরা আইনাগর বানায়া কয়েকজন আলেমকে ফাঁসিয়া রিমান্ড দিয়া ইসলামকে তারা ফুৎকার দিয়ে নিভাতে পারবে না, নিভাতে পারবে না। ঠিক কিনা বলে? ওই সময় চিন্তা ছিল, আবু জাহেলের চিন্তা ছিল ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। এখনো কিছু কাফিরের মতো চরিত্রের লোকেরা ইসলামটাকে ব্যানিশ করে দিতে চেয়েছিল তারা, কিন্তু আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। তোমরা সলিমুদ্দিন আর কলিমুদ্দিন ওই তোমরা একত্রিত হয়ে আমার কোরআনের তোমরা কিচ্ছু করতে পারবে না, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন যিনি, সামনে পিছনে বড় আছেন যারা, মর্তে মুজাহিদের মতো বলেন এই কোরআনের হেফাজত করবেন যিনি, তিনি কে? আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম শুধুমাত্র তারা ফুৎকার দিয়ে নিভাতে চেয়েছে। বদরের প্রান্তে তারা স্বার্থ হলো না, বরং তারা ব্যর্থ হয়ে গেল। এইবার 3 দিন করে আস্তে আস্তে করে ইসলামের টিম করে জলাবাতি ইসলামটা একের পর একাধিক দিন যাইতে যাইতে এই ইসলামটাকে আল্লাহ তাআলা মক্কা থেকে তাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ছড়াইয়া দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সেই কোরআনকে শুধুমাত্র তারা শেষ করে দিতে চেয়েছে, ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাইছে, ব্যাপারটা এমন নয়। বরং আল্লাহ পাক কত সুন্দর ফাইন্ড আউট করে নোটেট করে আল্লাহ পাক বলছে শুধুমাত্র কোরআনকে তারা শেষ করে দিতে চাইছে, ব্যাপারটা এমন নয়। বরং তারা যেই কাজগুলো করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজ শুধু তারা ফুৎকার দিয়ে নিভানো নয়, বরং তারা যেটা করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র তারা কোরআনটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাইছে, ব্যাপারটা এমন নয়। বরং কাফিররা বলছে তোমরা যখন মুহাম্মাদের কাছে যাইবা, মুহাম্মাদের কোরআনের কথাগুলো লা তাসমাউ, তোমরা শ্রবণ করতে পারবে না। আমার দিনী ভাইরা, এই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ ধর্মটা কিভাবে উন্মোচিত হয়ে গেল, গোটা মানবতার মধ্যে আল্লাহ পাক পাবলিশ করে দিলেন। শুনুন, একটা হাদিস বলছি। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি একদিন মসজিদে নববীর সামনে বসে আছেন। এমন অবস্থায় আল্লাহ নবীজি তার সাহাবা আজমাইনদের মাঝে তিনি বক্তৃতা দিচ্ছেন। নবীজি তাদের মাঝে ওয়াজ করছে, তাদেরকে নসিহত করছে। আল্লাহ নবী তিনি সেদিন যে ওয়াজ করতেছিলেন সেই ওয়াজটা হলো এমন, আল্লাহ
করার আদব হচ্ছে তিনটা। তার মধ্যে এক নাম্বার যে আদব তোমরা পালন করবা, ওই এক নাম্বার পালন করা আদব হচ্ছে তোমরা যখন পানি পান করবা তখন তোমরা গ্লাসের মধ্যে যে পানি নিবা, ওই পানিটা তোমরা দেখে দেখে তোমরা পান করবা। আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবাদের তিনি এই দাস দিলেন এবং তাদেরকে বলা আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী কথা বলতেছেন, সামনে একজন ছোট্ট একটা 5-6 বছরের একটা বাচ্চা, যেই বাচ্চাটা খেলা করতেছিলেন, ওই বাচ্চাটা কোনো মুসলমানের ঘরের বাচ্চা নয়, বরং ওই বাচ্চাটা হলো ইহুদির একজন ছোট্ট বাচ্চা। ওই বাচ্চাটা তিনি মসজিদে নববীর সামনে খেলতেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলতে গিয়া বললেন, শোনো, তোমরা পানি যখন পান করবা তখন তোমরা দেখে দেখে পানি পান করবা। আল্লাহর নবী যখন বললেন, সাহাবারা মনোযোগ দিয়ে শুনলেন। ওই ছোট্ট ইহুদির বাচ্চারাও কথাটা শুনলেন। ঘটনা উল্টা হয়ে গেল। ইহুদির বাচ্চারা রাত্রে বিছানায় ঘুমাতে গিয়েছেন, রাতের বেলা বিছানায় তিনি ঘুমাতে গেলেন। আমার ভাইরা দেখুন, ইসলামটা আল্লাহ কেমনে আল্লাহ পাক বলছেন, কোরআন তো আমি নাযিল করেছি, এমনি এমনি বলে নাই, আল্লাহ এমনি বলেন নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বলে নাই, আমি কোরআন নাযিল করেছি, হেফাজত আমি করব। কেমনে নাযিল করেছেন আর কেমনে হেফাজত করেন ভাইরা? ইহুদির ছোট্ট বাচ্চারা রাত্রির বেলা বিছানায় ঘুমাতে গেলে হঠাৎ করে গভীর রজনীতে ইহুদির ওই ছোট্ট বাচ্চাটার ঘুমটা ভেঙে গেল। মাকে ডাক দিয়া বলল, বাবা ও আমার মা, আমার জন্য যদি একটু পানির ব্যবস্থা করে দিতাম। বাপ রাত্রির বেলা যেই জায়গায় তিনি জ্বর পেয়েছেন, সেই জায়গায় তিনি মদ পেয়েছেন, অনুমান করে তার ওই বাচ্চাটাকে এক গ্লাস পানি ভরে দিলেন আর বললেন, বাবা নাও পানি খাও। ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলে, মা ও আমার মা, পানি আমি পান করবো, এ কথা সত্য, তবে এর চাইতেও চরম সত্য হলো মা, আমি গ্লাসের ভিতরে যে পানি আমার দিয়েছো এই পানি না দেখে আমি পান করবো না। আল্লাহু আকবার। যেই গ্লাসে পানি দিয়েছো এই গ্লাসের আমি পানি পান করবো সত্য, তবে আমি পানি না দেখে আমি পান করবো না। মা বলতেছে, বাবা রে রাগ করো না, গভীর রাত হয়ে গেছে, চেঁচামেচি করিস না, পানি দিয়েছি তুই পানিটা খা। ওই ছেলে ডাক দিয়ে বলে, মা পানি আমি পান করবো ঠিকই, কিন্তু না দেখে আমি পানি পান করবো না। একের পর এক 2বার 3বার যখন বাক্কি ধরে, বাবার ঘুমটাও ভেঙে গেল। ইহুদির ঘুমটা ভেঙে গিয়ে সন্তানকে ধমক দিয়ে বলে, এই বেটা পানি দিয়েছে পানি পান করে। তার মানে বোঝা গেল মাকে 4-5 বার বলার পরেও পৃথিবীর কোন মা গুসা করতে পারে না, অথচ বাবা 1বার 2বারের জায়গায় বাবা গুসা করলো। আমার মুহতারাম ভাইরা, মায়ের হক আর বাবার হক সম্পর্কে আল্লাহর নবীজি 14টা হুকুম দিয়েছে, 14টা আজমত দিয়েছে। বাবার জন্য মায়ের জন্য সন্তানের জীবিত থাকতে 7টা হক, ইন্তেকাল করলে 7টা হক। সেই 7টা হকের কথা প্রত্যেকটা সন্তানদেরকে বলেন তো দেখি, জানানোর দরকার আছে না? আসতে পারবেন, আছে না? আমি সেদিকে যাচ্ছিলাম প্রিয় ভাইরা। ইহুদির বাচ্চারা পানি পান করে না। 2বার 3বার বলার পরে বাবাকে ডাক দিয়ে বলল, বাবা রে তোরে কোন ভূতে ধরলো যে পানি তুই দেখে সারা খাবি না? ডাক দিয়ে বলে, মা সন্ধ্যাবেলা বিকাল বেলা যখন আমি খেলতেছিলাম মসজিদের সামনে, পাগড়ি পরে একটা লোক, মাথার ভিতরে পাগড়ি, গায়ের ভিতরে বড় জুব্বা, ওই লোকটা বলেছে পানি দেখে দেখে তোমরা পান করবা, পানি যখন খাই না। ইহুদি গোসা উঠে গেল, কই কি রে এতক্ষণ দাও দেওয়া যাইতো, কিন্তু যেই পাগড়ি পরা জুব্বা ওরা লোকের কথা বলছে, এখন কি রাগ উঠছে কি ওঠে নাই? বলে আসতে পারতে উঠছে বলে না। কিছু লোক ছিল এরকম যাদের পাগড়িওয়ালা লোক দেখলে, জুব্বাওয়ালা লোক দেখলে 5-6 জন বসে একসাথে মিটিং করলে, মিছিল করলে, হ্যালো 5 জন বসছে কোন ষড়যন্ত্রতে করে, এরকম বদমাইশ ছিল কি ছিল না? এখন বলতেছে, এই বেটা কিসের পাগড়ি আলো, তার তোকে দেওয়া হইতো, তাও তুই যে আবদার করছিলি দেওয়াটাও হইতো, করে দেওয়া যাবে না। ছেলে মানে না, শিক্ষিত শিক্ষিত আবদার শিক্ষিত, কথা বুঝতেছেন তো? আমার ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে ভালো ছেলে হাতে নিয়ে গেলাম, কিরকম বুদ্ধি দিল রে মলা ছাড়া পাইতে।
এরকম একটা প্রবাদ আছে না? ছোট্ট বাচ্চা তো যখন রাগের পর রাগ করতেছে, বলতেছে এই খা, যখন পাগড়িওয়ালার কথা বলছে এখন তো মন খারাপ করে না, দেওয়া যাবে না, ছেলে আরো বড় করেছি। আমার ভাইয়েরা, আব্বা না হয় রাগ করতে পারে, একজন ভুক্তভোগী জন্তুকৃ মা সন্তানের জন্য তখনই মা দরদি রাগ করতে পারে না। আমার ভাইয়েরা, সন্তান আমার ভাইয়েরা মানুষ করতে গিয়া মায়ের কলিজাটা ছিঁড়ে পর্যন্ত সন্তানকে খাওয়াতে চায়। একজন ভুক্তভোগী মা, সেই মায়ের ইতিহাস আমার জীবনের করুণ একটা ইতিহাস। আমার ভাইয়েরা, ওই মায়ের কথা মনে পড়ে গেল। এই যে আমি আপনাদের সামনে তাফসীর কোরআনুল মাহফিলে আলোচনা করছি, এই যে দক্ষিণ দিকে যদি আমার আলোচনার মাইকটা যদি ওই দিকে যায়, আমার আওয়াজটা হয়তো যাচ্ছে। যেই মা আমারে বক্তা বানাবে আমি ওয়াজ করে বেড়াবো, মা বুকের মধ্যে আশা নিয়ে আমারে মা মাদ্রাসায় পড়তে দিয়েছিল। আল্লাহ পাক আমার জনম দুঃখিনী মা তার দোয়াটা কবুল করেছেন, কিন্তু মা আজকে আমার ওয়াজ শুনতেছে, তাফসীর শুনতেছে। দুনিয়ার কত নারীরা, কত মা খালা চাচিরা, কত আমার বোনেরা ওয়াজগুলো আমার শুনতেছে, কিন্তু আমার জনম দুঃখিনী মা ওয়াজটা শুনতেছে ঠিকই, কিন্তু 3.5 ঘন্টা করে আমার মা ঘুমায়, আমার অর্থ। আমি কি দিয়া বুঝাবো আপনাদের? জানি না মা, আমার মায়ের করতে ত্যাগ। আমার মা মাদ্রাসায় পড়তে দিয়েছিলেন, শুধুমাত্র একটা আশা ছিল, বলছে বাবা অন্য ছেলেদের মতো দুষ্টামি করো না। যখন আমি খেলাধুলায় মত্ত হয়ে গেছি, মা আমারে অনেক সময় রাগ করে কথা বলছে, আবার কোন সময় রাত্রিবেলা মা আমার প্লেটটা সামনে দিয়া মা আমার চোখের পানি মুছেছে আর বলছে বাবা রে অন্য ছেলের মতো করিস না বাবা, তুই যখন পেটে ছিলি ওই পেটে থাকতে আমি মান্নত করেছি আমি তোর দিনের লাইন আমি পড়াবো। আমার ভাই আল্লাহ কবুল করে নিয়েছে, সামান্য তো হলেও অল্প কিছু হলেও কবুল করে নিয়েছে। অথচ ভুক্তভোগী জনম দুঃখিনী মা মনটা চায় তাই আমি একটা নতুন কাপড় কিনা দিয়ে আমি মারে খুশি করে দেই। মনটা চায় আমি আমার জনম দুঃখিনী মারে একটা মিষ্টি নিয়ে বলি মা এই যে তোমার দুয়ার পর্যন্ত তুমি মিষ্টি খাও, আর আমার জন্য দোয়া করে দাও। আমার মা যদি একটা মিষ্টি আমার কামার টাকায় খায় তোরে মা, আমি আমার মনটারে বুঝাইতে পারতাম, আমি কেমন করে বুঝতে পারে গোলামেরা। আমার ভাইরা বলতেছিলাম ইহুদের সেই কথা বলতেছিলাম, সেই সন্তানটা বায়না করেছে। এদিক দিয়ে যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাকে স্মরণ করে আমি একটা মানুষের জীবনের ইতিহাস আপনাদের মাঝে টানতে যাই। তার নাম হলো এমন, এই পৃথিবীর জমিনে একজন মানুষ তিনি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। নাম হলো তার বায়েজিদ বুস্তামি। বায়েজিদ বুস্তাম শহরে জন্মগ্রহণ করার কারণে নাম ছিল তার বায়েজিদ। বুস্তাম শহরে জন্মগ্রহণ করার কারণে নাম হলো গেল তার বায়েজিদ বুস্তামি। ওই বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কেমনে প্রীতি তিনি বায়েজিদ বুস্তামি হয় নাই রে গোলাম। বহু ত্যাগ তিতিক্ষা করার পরে বায়েজিদ বুস্তামি তিনি একজন আল্লাহর ওলি হয়ে গেল। কেমন করে ওলি হয়ে গেল? আমার পর্দার অন্তরের মা বোনেরা, মা বোনেরা আছে না? আমার মা আমার বোনেরা, সন্তানকে মানুষ করতে গিয়া একজন ভুক্তভোগী মা কতটা চেষ্টা করে সফল হয়ে যায়। গভীর মনোযোগ দিয়া কথাগুলো শোনো। বায়েজিদ বুস্তামি ছোট্ট একটা মানুষ, কেবলমাত্র মাদ্রাসায় যাওয়ার মতো হাঁটিয়াটি পা পা করে কেবলমাত্র বায়েজিদ বুস্তামি হয়েছে। বায়েজিদের মা, বায়েজিদের বাবা দীর্ঘদিন পূর্বে ইন্তেকাল করেছে, অর্থাৎ জন্মের কিছুদিন পর পরই তার বাবা ইন্তেকাল করেছে। ওই বায়েজিদ বুস্তামি ছোট্ট মানুষটাকে মাদ্রাসা পড়ানোর জন্য বায়েজিদের মা এরকম করে মান্নত করেছে, নিয়ত করেছে। সন্তান যখন মাদ্রাসায় যাওয়ার উপযুক্ত হয়ে গেল, বায়েজিদ বুস্তামির মা
বায়জিদ বুস্তামিকে মাদ্রাসায় ওস্তাদের কাছে নিয়ে গেল। ওস্তাদের কাছে নিয়ে যাওয়া ডাক দেয়া বলে, ওস্তাদজি ও হুজুর গো, আমার ছোট্ট বায়জিদকে আমি আপনার কাছে নিয়ে এসেছি, আপনাকে আমি একটা বিষয় অনুরোধ করতে চাই গো হুজুর। ডাক দেয়া বলল, মা কেমন আপনি আমার কাছে আবদার করতেছেন, আপনার কাছে জানতে চাই। ডাক দিয়া বলল, ওস্তাদজি ও হুজুর, আমার ছোট্ট বায়জিদকে আপনার কাছে দিয়ে গেলাম, তার মানে আমার বায়জিদকে আপনি সপ্তাহে একদিন ছুটি দিবেন, ব্যাপারটা এমন নয়। আমার বায়জিদকে 15 দিন পরে ছুটি দিবেন, ব্যাপারটা এরকম নয়। আপনি আমার বায়জিদকে 1 মাস পরে ছুটি দিবেন, ব্যাপারটা এমন নয়। বলুন আপনি আমার বায়জিদকে ছুটি দিবেন, আমার বায়জিদ যতদিন পর্যন্ত কোরআনের আলেম না হবে ততদিন পর্যন্ত আপনি আমার বায়জিদকে কোনোদিন ছুটি দিতে পারবেন না। জোরে বলি আল্লাহু আকবার। বায়জিদের মা হুজুরের কাছে কথা বলে গেলেন। হুজুর বায়জিদকে আলিফ থেকে শুরু করে এরকম করিয়া পর্যন্ত পড়াইতে পড়াইতে আমার ভাইয়েরা পড়ানো আরম্ভ করে দিলেন। একের পর এক পড়াচ্ছে বায়জিদকে। বায়জিদও পড়তেছেন। পড়তে পড়তে 1/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ কোরআনুল কারীম মুখস্থ হয়ে গেল, 1 ভাগ মাত্র বাকি থাকলো। এমন অবস্থায় দীর্ঘদিন পরে জনম দুঃখিনী মায়ের কথা বায়জিদের মনে পড়ে গেল। ওস্তাদের কাছে চলে গেল। হুজুরের কাছে বিনয়ের সহিত ডাক দেয়া বলতেছে, হুজুর দীর্ঘদিন হয়ে গেল, আমি আমার মাকে অনেকদিন পর্যন্ত দেখি না হুজুর। আমার মাকে দেখার জন্য মনটা কেমন জানি আনসান আনসান করে। হুজুর অনুমতি যদি দেয় আমি আমার মাকে একটু দেখতে চাইতে চাই গো হুজুর। ওস্তাদি ডাকতে বলে, বায়জিদ তোমার মা তো আমার কাছে এরকম করে অনুমতি দেয় নাই, বরং তোমার যেহেতু মন টানচান করে, যাও যাও যাও, আমি তোমার অনুমতি দিয়া দিলাম, যাও তুমি তোমার মাকে দেখে দেরি করতে পারবা না, বরং তাড়াতাড়ি করে তুমি মাদ্রাসায় চলে আসবা। আমার দিনী ভাইয়েরা, পদ্মার অন্তরে মায়েরা, গভীর মনোযোগ দেওয়া শোনা, একজন সন্তানকে মানুষ করতে গিয়া কতটা ত্যাগ তিতিক্ষা নিজের মধ্যে বিসর্জন আনতে হয়, সন্তানকে মানুষ করতে চাইলে কত কষ্ট করতে হয়, মনটা বেঁধে দিতে হয়। সন্তানকে মাদ্রাসায় দিল। দীর্ঘদিন পরে মাকে দেখার জন্য বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ বাড়ির দিকে ছুটে গেলেন। এরকম করে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে বায়জিদের মায়ের ওই বাড়ির কাছাকাছি গিয়ে বায়জিদ পৌঁছে গেলেন। বায়জিদের মা কোন ফাঁক দিয়া গেল বায়জিদকে দেখে ফেলেছে। বায়জিদ এখন মনে হয় বাড়ির মধ্যে প্রবেশ করবে, এইটা দেখিয়া বায়জিদের মা সঙ্গে সঙ্গে দেরি না করে ঘরের মধ্যে গিয়া ঘরের ভিতরে খিলটা লাগায়, ঘরের ভিতরে খিল লাগায় দিয়েছে। আল্লাহু আকবার। বায়জিদ তার মাকে সামান্যতম কেমন মাত্র সুই সুই করে মাকে দেখলেন, আর মাতা ঘরের মধ্যে গিয়া ঘরের দরজা লাগায় দিলেন। দরজার বাহির থেকে ছোট্ট বায়জিদ তার মাকে ডাক দিচ্ছেন। ডাক দিয়ে বলতেছে, মা মা গো, তুমি এত নিষ্ঠুর হয়ে গেলে, ঘরের দরজা আমারে দেখে আটকায় দিলা। মা মনটাই চায় তোমারে আমি একটা নজর দেখি আমি মাদ্রাসায় চলে যাবো, মা দেরি তো করবো না। বায়জিদ তার মারে ডাক দিয়ে বলে, মা আমার মনটা চায় তোমারে দেখি না, কতদিন ধরে আনসান আনসান করে, তোমারে শুধু আমি একবার দেখতে চাই। বায়জিদের মা ঘরের দরজা বন্ধ করে দেয়া ঘরের মধ্য থেকে ডাক দিয়ে বলে, কে? তোমারে তো চিনলাম না, কে তুমি? কে তুমি? আমার যদি বায়জিদ হতা, তুমি আমার যদি বায়জিদ হতা, কোরআনের আলেম না হওয়া পর্যন্ত তুমি এরকম করে বাড়িতে আসতে পারতা না, কারণ আমি তো অনুমতি তোমারে দেই নাই। যাও যাও যাও, আমি আমার মুখটা তোমারে দেখাবো না। বায়জিদ ঘরের বাগির থেকে চোখের পানিগুলো আস্তে আস্তে করে চোখগুলো মুছে মুছে ফেলে। বিনয়ের সাথে ডাক দেয়া বলে, মা আমার জনম দুঃখিনী মা গো, তুমি নিয়োগ করেছ আমি আলেম না হওয়া পর্যন্ত তুমি আমার দেখতে চাও না মা।
কাছে শেষবারের জন্য একটু দোয়া চেয়ে যাই, মা দোয়া করে দাও আল্লাহ যেন আমার আলেম বানায়া না ফিরায়। বায়েজিদ চোখের পানি মুছে মুছে উস্তাদের কাছে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় চলে যাওয়ার পর উস্তাদি বায়েজিদকে ডাক দিয়ে বলে, বায়েজিদ তোমার আমি ছুটি দিলাম কিছুক্ষণ আগে, তুমি এত তাড়াতাড়ি চলে আসলা, ব্যাপারটা? বায়েজিদ ডাক দিয়ে বলে, উস্তাদি হুজুর আমার জনম দুঃখিনী মা আবার তার মুখটা দেখায় নাই হুজুর। হুজুর আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার দোয়া করে দেন আল্লাহ যেন বড় আলেম আমারে বানায়া দেন। বায়েজিদ উস্তাদের দোয়া নিলেন, কোরআন পড়া আরম্ভ হয়ে গেল। একের পর এক পারা দুই পারা করে এরকম করে যখন বায়েজিদের 30 পারা কোরআন শেষ হয়ে গেল, এই যে তাফসীরুল কোরআন মাহফিল আজকে হয়, এইরকম মাহফিলের অনুষ্ঠানে বায়েজিদকে যখন পাগড়ি পরায় দেওয়া হবে, অনুষ্ঠানের ডেট নির্ধারণ করা হলো, আগামীকালই বায়েজিদের মাথার ভিতরে পাগড়ি দিয়ে দেওয়া হবে। আমার দিদি ভাইরা, এই যখন অবস্থা হয়ে গেল, রাতের বেলা ইলহামের মাধ্যমে উস্তাদের মাঝে স্বপ্ন যোগে আওয়াজ হয়ে গেল, ডাক দিয়া বলা হলো, হুজুর 4টা ছাত্রের জন্য 4টা পাগড়ি আপনি কিনবেন না, বরং পাগড়ি কিনবেন 5টা। ডাক দিয়া বলা হলো, হুজুর এই 5টা পাগড়ি আমার কাজ জানেননি, এই 5টা পাগড়ি হলো তাদের জন্য, 4টা হবে 4 জন ছাত্রের জন্য, আর একটা এক্সট্রা এই পাগড়ি হবে। এই পাগড়িটা যেন তেন কেউ নয়, এই পাগড়িটা পরায়া দেওয়া হবে বায়েজিদের মায়ের মাথার জন্য। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনের মাদ্রাসায় 4 জন ছাত্রকে কোরআনুল কারীমের মাদ্রাসায় তাদেরকে আজকে খেলাফতি দিয়ে দেব। ছোট্ট বাচ্চারা ওইদিকে কান্নাকানি করতেছে, মাকে বলছে, মা দেখে দেখে পানি ছাড়া খাবো না। এইদিকে কোরআনুল কারীমের আয়াতে কারিমা সাজিয়ে নিয়েছি। আমার ভাইরা, এখান থেকে তারা বলেছিল, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। এখান থেকে আলোচনা যাওয়ার পূর্বে আপনাদের কাছে বলতে চাই, আপনারা বলেন তো দেখি এই কোরআনের পক্ষে আমরা আছি না নাই? আসতে বলবেন না, আছি না নাই? আমার ভাইরা, এই কোরআনের পক্ষে থাকার মনে হলো এই পৃথিবীতে চিরদিন কেউ থাকতে পারবো না, চিরদিন থাকার জায়গা না। বায়েজিদের মতো সন্তান আমরা অনেকে আছি মাদ্রাসায় দিতে পারি নাই। অনেকে এমন আছে যারা মাদ্রাসায় বাচ্চাকে না দিয়া স্কুল কলেজ ভার্সিটিতে পড়ায়া বাচ্চাটাকে আদবের খেলাপ করে ফেলেছে। বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলে, মায়ের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলেন। আপনার ডান পাশে আমার যে মাদ্রাসা দেখছেন, টাঙ্গালিয়াপাড়া মাদ্রাসা, আমার ভাইয়েরা, শীতের দিন লেপ আর কম্বল গায়ে দিয়ে আপনি খাটের মধ্যে সুন্দর করে ঘুমান, জানালা দরজা সবগুলো লাগাইয়া দিয়া আপনার যাতে কোনো প্রকার শীত লাগতে না পারে, এই চেষ্টা আপনি করেন। আমার মাদ্রাসা 7 থেকে শুরু করে 12-14 বছরের অনেকগুলো ছাত্র আছে যাদেরকে রাত্রেবেলা বিছানা দিতে পারি না, সুন্দর করে তাদের থাকার জায়গা দিতে পারি না। অনেক মানুষ এমন আছে যারা তাদের সন্তানটাকে এরকম করে দিনের লাইনে কায়েমি করতে পারেন নাই। আমার ভাইরা, পাশেই টাঙ্গালিয়াপাড়া কবরস্থান, অনেক মানুষ মারা যাওয়ার পর সন্তানেরা বাবার কবরের খোঁজ খবর নেয় না, মায়ের খোঁজ খবর নেয় না। আমার হাজী সাহেব বলেছেন, প্রত্যেক জুমার দিনে আমরা ছাত্রদেরকে নিয়ে ওই মুর্দাদের পাশে যাই আর দুচোখের পানি ফেলায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, দয়ার বাবু, যারা আমাদের যে অন্ধকার কবর